হ্যালো বন্ধুরা, ফুটবল ভক্তদের জন্য একটি বড় খবর। আজ সিউলে আন্তর্জাতিক প্রীতি ম্যাচে ব্রাজিল ৫-০ গোলে দক্ষিণ কোরিয়াকে বিধ্বস্ত করে দিয়েছে। তো আজকের ম্যাচে কে কেমন পারফরমেন্স করলো এবং কোন দল কেমন খেলেছে চলুন জেনে নিই বিস্তারিত। কোচ কার্লো আনচেলত্তির নতুন কৌশল বা তরুণদের উপর আস্থা এই জয়ের প্রধান কারণ। ব্রাজিল শুরু থেকেই দারুণ খেলা দেখাতে শুরু করেন। দলের ১৮ বছর বয়সী তরুণ খেলোয়াড় এস্তেবাও উইলিয়াম ম্যাচের শুরুতেই ১৩ মিনিটের মাথায় প্রথম গোলটি করেন। আনচেলত্তির কৌশল ছিল তরুণদের গতি দিয়ে কোরিয়ার রক্ষণ ভাঙা, আর এস্তেবাও সেটা প্রমাণ করলেন। প্রথম অর্ধ শেষ হওয়ার আগে ঠিক ৪১ মিনিটে দ্বিতীয় গোলটি করেন রিয়াল মাদ্রিদের তারকা রদ্রিগো গোয়েস। মাঝমাঠে ক্যাসিমেরোকে দিয়ে আক্রমণে যে সুযোগ তৈরি করার পরিকল্পনা ছিল কোচের, সেটাই আজ কাজে দেয় এই গোলে। তারপরে শুরু হয় ম্যাচের হাফ টাইম। বিরতিতে ব্রাজিল ২-০ গোলে এগিয়ে ছিল। দ্বিতীয় ওয়ার্ধের খেলা শুরুতে যেন ব্রাজিলের গোলের ঝড় শুরু হয়। মাত্র ৪৭ মিনিটে কোরিয়ার ডিফেন্সের ভুল সুযোগ নিয়ে এস্তেবাও নিজের দ্বিতীয় গোলটি পূর্ণ করেন। দ্বিতীয় ওয়ার্ধের শুরুতেই হাই প্রেসিং ফুটবল খেলার নির্দেশ ছিল আনচেলত্তির, যার ফলস্বরূপ কোরিয়ান ডিফেন্ডার ভুল করতে বাধ্য হন। মাত্র ২ মিনিট পরে ব্রাজিল আরও একটি গোল করেন। এবার ৪৯ মিনিটে রদ্রিগো নিজের জোড়া গোল পূর্ণ করেন। ব্রাজিল ফরওয়ার্ড লাইনের দ্রুত গতি এবং জায়গা পরিবর্তনে যে স্বাধীনতা কোচ দিয়েছেন, এই গোলটি তার প্রমাণ। শেষ গোলটি করেন দলের আরেক তারকা ভিনিসিয়াস জুনিয়র। ৭৭ মিনিটে দ্রুত আক্রমণে তিনি গোলটি পূর্ণ করেন। গোলের এই উৎসব প্রমাণ করে যে আনচেলত্তি শুধুমাত্র তারকাদের উপর নির্ভর না করে একটি শক্তিশালী দলগত আক্রমণ তৈরি করেছেন। কার্লো আনচেলত্তির নতুন ব্রাজিল এই বিশাল জয়ের মাধ্যমে তাদের শক্তি দেখালো। নতুন তারুণ্য এবং সঠিক কৌশলের মিশ্রণে তারা আগামী বিশ্বকাপের জন্য দারুণভাবে প্রস্তুত হচ্ছে। তো বন্ধুরা, আজকের ভিডিওটি এই পর্যন্তই। খেলাধুলা সম্পর্কে বিভিন্ন আপডেট জানতে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। তো আজকের মতো এই পর্যন্তই। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফিজ।